এই যে পথে একে নিয়ে এসেছো সেই পথে ফেরত নিয়ে যাও। যাও। বলছি আপনি আসুন আমার সাথে, চলুন। কি জাগিমা, আমি অফিস যাচ্ছি। শোন না, হ্যাঁ একটাবার বস না এখানে, বস। বলছি প্রিয়াঙ্কার বাবা না হন, অন্তত মায়ের সাথে তো একবার কথা বলাবি। বিয়ে নিয়ে এত কিছু ভাবছি, কত কাজ বলতো। টাকা পয়সা জোগাড় করতে হবে, বিয়ে বাড়ি ভাড়া করতে হবে, কেনাকাটা করতে হবে, তুই বুঝতে পারছিস? একটা টাকার গাছ থাকলে ভালো হতো। তবে প্রিয়াঙ্কা, তোমার বাবা তো টাকার কুমির। এখন না হয় আমি খরচা করলাম, তোমার বাবা গত হলে তো সব সম্পত্তি তোমার, মানে আমার। আমি আরবপতি বউয়ের আরবপতি পর। আসলে কি জানিস তো, তুই তো কোনোদিন আমাদের খবর টবর এমনি নিতে আসিসনি, তো হঠাৎ আমাদের খবর নিতে একেবারে গ্রামের বাড়ি থেকে উজান বয়ে কলকাতায় চলে এলি, একটু তো অবাক লাগছে। সে কি শুধু আমাদের খোঁজ নিতে, নাকি মহারাজের খোঁজ নিতে? ওই বুঝি মহারাজ এলো। আরে আপনি শুধু শুধু ব্যস্ত হচ্ছেন কেন? বেল বাজলে যদি ক্ষণিকের অতিথিকে গিয়ে দরজাটা খুলতে হয়, তাহলে আর আমাদের মান থাকে কি? ক্ষণিকের অতিথি? হ্যাঁ, আপনি এখানে আর কতক্ষণই বা থাকবেন? আপনি বসুন না, আমি গিয়ে দরজাটা খুলছি। আসুন। আসুন আসুন। এই যে ওনার কথাই বলছিলাম, উনি আপনার ছাত্রী, মানে আমার স্ত্রী আর কি। নমস্কার। নমস্কার। ইস, কি সুন্দর মুডটা ছিল ওনার। মিস্টার মাথা গরমের ভালো মুডটা ওই মাধুরী জুজুকে দেখে না আবার বিগড়ে যায়। এত ইতস্তত কেন? না না, কোনো অসুবিধা নেই, উনি তো পড়াবেন, স্যার তো। আসুন আসুন আসুন। হ্যাঁ, আমি বেল শুনেই বুঝেছিলাম যে মহারাজ এসছে। আসুন আসুন আসুন, বসুন, আলাপ করি। হ্যাঁ, আমার ঠাম্মি, বাবা, আমার মাসি, ও হচ্ছে মিলি আমার বোন, ও হচ্ছে আমার ভাই শিব। হ্যাঁ হ্যাঁ। পূজা, আপনি আপনার বইগুলো এনে একটু স্যারকে দেখিয়ে দিন। আমার বই? হ্যাঁ, আপনার বই। ছেড়ে দিন, কি করছেন? হাত ছড়ান, হাত ছড়ান, হাতটা সরিয়ে দিন। আসলে স্যার, বইগুলো না আমার জন্য সব নষ্ট হয়ে গেছে, মানে আমি নষ্ট করে ফেলেছি আর কি। কোনো বই নেই? কোনো অসুবিধা নেই, আপনি আজকে আমাকে লিস্টটা দিয়ে দিন, আমি সমস্ত বইগুলো কিনে নিয়ে চলে আসবো। ঠিক আছে। হ্যাঁ, ব্যাস তাহলেই হয়ে যাবে। মহারাজ
মহারাজ তুমি আমাকে চিনতে পারছো না? এরকম করছো কেন মহারাজ? আমার দিকে তাকাচ্ছ? ওনারা কথা বলছিলেন, তার মধ্যে আপনার গিয়ে কথা বলাটা বোধহয় ঠিক হয়নি। আর উনিও যেটা করছেন ঠিক করছেন না, ভুল জায়গায় হাত বাড়াচ্ছেন। পূজা, আপনি মাধুরীকে বসে একটু জল খাওয়ান। আসুন, বসুন। তুমি থেকে আপনি হলাম আজকে। চিন্তা নেই, আবার তুমি হয়ে যাব। নিজের বিবাহিতা স্ত্রীকেও আপনি বলছো মহারাজ? সেটা এখনো তুমি হয়নি? এসব কি কথা বলছিস মাধুরী? মিলি, মাধুরীকে তোর ঘরে নিয়ে গিয়ে বসা, এখানে কিছু কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, আপনি চলুন আমার সাথে। না না বোন, উনি এখানেই থাকুন। স্যার, আপনি কি আজ থেকেই আমাকে পড়াশোনা শুরু করাতে পারেন? আজ থেকে? শুভ কাজে দেরি করে কি লাভ? আর তুমি যখন বলছো শুরু করা যেতেই পারে। বলছি তাহলে চলুন না, আমরা আমাদের ঘরে নিয়ে যাই স্যারকে। চলুন চলুন স্যার, আপনিও আসুন। আসুন। মাধুরী, এবার তুই বাড়ি যা। ঠাম্মি, আমি মানে অনেক দূর থেকে এসেছিস, আবার অনেকটা পথ ফিরতে হবে। মিচিমিচি সময় নষ্ট করিস না, যা। ঠাম্মি বাজ পড়ছে, মনে হয় এক্ষুনি বৃষ্টিও চলে আসবে। এর মধ্যে আমি কি করে যাবো বলো তো? আমি ঠাম্মি, বলছি একটা গাড়ির ব্যবস্থা করা যায় কিনা দেখবো। না 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 না, তাতে অযথা দেরি হয়ে যাবে। তুই আর দেরি করিস না, এক্ষুনি বেরিয়ে যা। ঠাম্মি, তুমি আমাকে এই দুর্যোগের মধ্যেও চলে যেতে বলছো গো? এই ঝড় বৃষ্টিতে তো মানুষ কুকুর বিড়ালকেও তাড়ায় না গো বাড়ির থেকে। তা আমি কি করে যাব বলো এর মধ্যে? ওই বোধহয় বৃষ্টি নামলো। বৃষ্টিটা থেমে গেলে তুমি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। আজ মহারাজের মনে ঝড় না তুলে আমি তো এখান থেকে যাবই না। আসুন স্যার, আসুন আসুন আসুন। এই যে স্যার, বলছি আপনি আজকে পূজার ওরিয়েন্টেশন করে নিন, কোনটা জানে, কতটা জানে, কি কি জানে, আর কি কি দরকার। হ্যাঁ, আর এই বইয়ের লিস্টগুলো আমাকে করে দিন, আমি এখনই বেরিয়ে যাচ্ছি, এখনই নিয়ে চলে আসবো। তুমি এত চিন্তা করো না মহারাজ, আমি সব করে দেবো। থ্যাংক ইউ সো মাচ স্যার। বসুন বসুন। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি তাহলে। এসো। বলছি শুনুন না, বলুন। এখানেই বসুন না। সে কি, আপনি তো স্যারের কাছে পড়বেন, আপনি যান বসুন। কেন, আপনার বসতে অসুবিধা কোথায়? কেন, আপনার কি কোনো অসুবিধা হচ্ছে নাকি? আপনি স্যারকে ভয় পাচ্ছেন? না, আমি আপনাকে ভয় পাচ্ছি। আমাকে কেন ভয় পাবেন? শুনুন, রাগ সংবরণ করার মতো ক্ষমতা আমার হয়েছে, তাই আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আপনি যান, মন দিয়ে পড়াশোনা করুন, যান পড়তে বসুন। পূজা, আমি মহারাজকে চিনি, তুমি এখানে শান্ত হয়ে বসো। আজকে বরঞ্চ কোনো সহজ বিষয় নিয়ে শুরু করা যাক। আজকে বই না হলেও চলবে।
হয়েছে? আর কোনো চিন্তা নেই? যান, এ পড়তে বসুন। স্যার, আসছি। এসো। এত কাণ্ড করে নিয়ে এলাম ওনাকে ঘরে, উনি সেই আবার মাধুরী জুজুর কাছেই চলে গেলেন। মাধুরীকে একটু রেখে দাও না, ওই মেয়েটাকে কেন? দরকার আছে, একটু কথা বলবো। মহারাজ, ওই মেয়েটার কথা তো আগে কখনো শুনিনি, ওকে দেখিও নি। দেখনি, ভালোই করেছে, আর কখনো দেখবেও না। রেখে দাও না, কথা আছে ওর সাথে আমার। শয়তানের নাম নিলাম, শয়তান হাজির। আমি কি আপনাদের কথার মাঝখানে চলে এলাম? না, একেবারেই নয়, তুমি একেবারে ঠিক টাইমে এসে গেছো। মহারাজের কিছু কথা আছে তোমার সঙ্গে। যা, আমি পূর্ণিমার ঘরে গেলাম। তাহলে মহারাজ, তোমার শেষমেশ আমার কথা মনে পড়লো? বসো। তখন হাজবেন্ডের কি হয়েছিল? ক্যান্সার। ক্যান্সার। দাদা, বৌদি সবাই কেমন আছেন? আমি কেমন আছি জিজ্ঞাসা করবে না মহারাজ? যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি সেটা নিয়ে প্রশ্ন করার মতো মূর্খতা আমি দেখাতে পারি না। এ কি মাধুরী, তুমি এখানে কি করছো? মিলিকে বললাম যে যেন তোমাকে ওর সাথে সাথে রাখে, কি যে করে না মেয়েটা। আর তুই বা নিচে নেমেছিস কেন? মাধুরীর সঙ্গে আমার একটু দরকার ছিল। না না, ওর সঙ্গে তোর কিসের দরকার? আমি কয়েকটা কথা মাধুরীকে বলতে চাই। বলো না, বলো কি কথা বলতে চাও, বলো বলো বলো, শুনছি, বলো।